বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ১৯শে জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ এবং আওয়ামী লীগের কুখ্যাত নেতাকর্মীদের নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয় কারখানা শ্রমিক মেহেদী হাসানকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মেহেদীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে বেরিয়েছেন মা পারভিন আক্তার, কিন্তু মেলেনি সন্তানের মরদেহ। শেষমেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলে সন্তানের মরদেহ, কিন্তু পোহাতে হয় একাধিক ভোগান্তিতে। ৬ মাস অতিবাহিত হওয়ার পরও, অর্থাৎ গত ২রা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত একাধিকবার ছেলে হত্যার বিচারের জন্য রাজধানীর যাত্রাবাড়ী থানায় গিয়েছিলেন মা পারভিন আক্তার, কিন্তু মামলা নেয়নি পুলিশ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। আজকে আমরা আলোচনা করব ছেলেহারা মা পারভিন আক্তারের নিকট আর কোনো আইনি প্রতিকার ছিল কিনা, যদি থেকেও থাকে সেটা কি। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সিআর কেস অথবা কমপ্লেন কেস নিয়ে। সিআর কেস কি, সিআর কেস কোথায় করতে হয়, এবং সিআর কেস দায়েরের পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের করণীয় কি। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ধন্যবাদ। আমরা প্রথমেই জানব কমপ্লেইন বা সিআর কেস কি। বিচারের জন্য ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেটের নিকট সরাসরি মৌখিক বা লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা শুরু করা যায়। এ ধরনের মামলাকে সিআর বা কমপ্লেইন কেস বলা হয়। দ্বিতীয়ত আমরা জানবো একটি কমপ্লেইন কেস কোথায় দায়ের করতে হয়। একটি কমপ্লেইন কেস দায়ের করতে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেটের নিকট। তবে মৌখিকভাবে যখন কোনো অভিযোগ দায়ের করা হয়, ম্যাজিস্ট্রেট অবশ্যই ২০০ ধারার অধীনে অভিযোগকারী এবং তার সাক্ষীদেরকে শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন। তৃতীয়ত, একটি অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যা যা কার্যক্রম গ্রহণ করতে পারেন। ২০০ ধারার অধীনে অভিযোগকারী এবং অভিযোগকারী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি ফার্দার কোনো ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের প্রয়োজন মনে করেন, তাহলে তিনি নিজে অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো পুলিশ অফিসারকে তার ফার্দার ইনভেস্টিগেশন বা ইনকোয়ারির জন্য নির্দেশ দিতে পারেন। ২০২ ধারার অধীনে পুলিশের নিকটও একটি অভিযোগ তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট পাঠাতে পারেন। এক্ষেত্রে পুলিশ যে তদন্ত রিপোর্ট দিবে তা ১৭৩ ধারার তদন্ত রিপোর্ট হিসাবে গণ্য হবে না, সেটি ২০২ ধারার তদন্ত রিপোর্ট হিসাবে গণ্য হবে। তবে পুলিশ যদি তদন্ত রিপোর্ট দিতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব করে, তাহলে ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ প্রত্যাহার করতে পারেন। এখন আমরা জানব একটি মামলা কমপ্লেইন্টের মাধ্যমে শুরু হওয়া সত্ত্বেও কখন জিআর মামলা হিসাবে গণ্য হয়। অনেক সময় দেখা যায় একটি অভিযোগ অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সুষ্ঠু তদন্ত এবং বিস্তারিত তদন্তের জন্য অভিযোগটি এজাহারে গণ্য করেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য লোকাল থানায় পাঠিয়ে দেন। সেক্ষেত্রে ২০০ ধারার অধীনে আর জবানবন্দি গ্রহণ করতে হয় না, কারণ তখন মামলাটি আর কমপ্লেইন মামলা হিসাবে গণ্য হয় না। সিআর মামলা বা কমপ্লেইন কেস সম্পর্কে এত কিছু জানার পর একটি কোশ্চেন জাগতেই পারে যে একই বিষয়ের উপর একটি সিআর মামলা এবং একটি জিআর মামলা করা যাবে কিনা। এই বিষয়ের উপর আপিল বিভাগের একটি অভিমত রয়েছে যে কোন একটি বিষয়ের উপর যদি কেউ একই সাথে একটি জিআর মামলা এবং একটি সিআর মামলা করেন, তাহলে উভয় মামলাটি পুলিশ রিপোর্টের ভিত্তিতে হয়েছে বলে ধরে নিতে হবে এবং সেভাবেই মামলাটি শুরু এবং সম্পন্ন করতে হবে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।